যাকে তাকে কাফের হয়ে গেছে। আজকাল দেখবেন কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলবেন না, আল্লাহ রাসূল বলেছে যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়। কি হবে? কি হবে? রাসূল কি বলছেন? যাকে তাকে কাফের, যাকে তাকে শয়তান, শয়তান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এসব কথা বলবেন না। আলেমদের এসব যখন এসব কথা যখন আলেমরা ওয়াজ করতে করতে বলবে, বলবেন এসব ওয়াজ করবেন না। এই অন্য ওয়াজ করেন, অন্য ওয়াজ করুন। কি ওয়াজ করছেন আপনি? আজকাল দেখছেন না অনেক জায়গায় বলছে, মোবাইলে দেখছি তো বলছে, এই কি ওয়াজ করছেন, কি ওয়াজ করছেন? কেন বলছে? এই মুখটা বলালো কে? কে বলালো? দেখেছেন? হ্যাঁ, যাকে তাকে কাফের বলা, যাকে তাকে শয়তান বলা, যাকে তাকে বেঈমান বলা, হ্যাঁ বলবেন না, এসব বলবেন না। খোদার কসম, আল্লাহর রাসূল বলছেন যে কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে, নিজে কাফের হয়, তার দিকে কাফের কথাটা, ফতোয়াটা তার দিকে ঝুঁকে যায়। কি হবে? দেখেছেন? আমার উস্তাদ হুজুর বলতেন, কোচি তালাকের মশলা পড়তে শেখো, তালাকের মশলা যেন দিতে শিখুনি। কেন? তালাকের মশলা যদি কেউ ভুল দিয়ে দেয়, তার বিবি আবার তালাক হয়ে যায়। দেখলেন? তালাকের মশলাকে উল্টো দিলে আবার তার বিবি তালাক হয়ে যায়। ডেঞ্জারাস জিনিস। যেটা জানুনি চুপ করে থাকো, যেটা জানুনি চুপ করে থাকো। মূর্খ হয়ে লাফালাফি করবে না। তোমার ইসলাম সম্পর্কে জানা নাই, তুমি চুপ করে থাকো। তুমি ইসলাম সম্পর্কে জানুনি, চুপ করে থাকো। উঠে ফটফট করে ফতোয়াবাজি করবে না। ফতোয়াবাজি করতে যে তোমার নিজের ক্ষতি হয়ে যাচ্ছে। বাবাজিরা সকলে চলে আসেন, যে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কারো যদি পায়ে অসুবিধা হয় বসে থাকেন, বসে সালাম করলেও হবে। নামাজ বসে বসে পড়া যায়। দেখছেন না মসজিদে মসজিদে অনেকে বসে নামাজ পড়ে, মসজিদে অনেক চেয়ার হয়ে গেছে, অনেক বসে বসে নামাজ পড়ছে। হ্যাঁ, নামাজ সবচাইতে বড় ইবাদত। সেটা যদি বসে নামাজ পড়া যায়, সালাম বসে পড়া যাবে না? হ্যাঁ, দাঁড়িয়ে বসে শুয়ে উভয় অবস্থায় সালাম পড়া মুস্তাহসান জায়েজ। সালাম কিয়াম আমরা ফরজ মনে করি না, কিয়াম হচ্ছে মুস্তাহসান জায়েজ। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। সালাম পড়া ফরজ নয়, সালাম পড়া ওয়াজিব নয়, সালাম পড়া সুন্নাত নয়। এটা নফল ইবাদত, নফল। করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। মুজাদ্দিদে জামান বলে গেছেন, বাবা কেউ যদি বসে থাকে তাকে জোর করে তুলবে না। না, কথা বুঝেছেন? তবে কি রাসূল পাককে সে সম্মান দেবে কিনা তার ব্যাপার। এই নিয়ে বড় বড় কথা না। কথা বুঝেছেন? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার জিরান গাছা এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার চাঁদেরা, খাঁটি মুসলমান কাকে বলে? খাঁটি মুসলমান,
খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি মুসলমান না 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 না, নামাজ পড়ে পড়ে কপাল কালো হয়ে গিয়েছে খাঁটি না না, রোজা রেখে রেখে চেহারা কঙ্কাল হয়ে গিয়েছে খাঁটি না না, রুকুকে গিয়ে গিয়ে কোমরটা চাঁদের মতো বেঁকে গিয়েছে, এটা কি খাঁটি না না? তাহলে খাঁটি কোনটা, কাকে বলবেন খাঁটি? ও সোনারা, খাঁটি আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন কোনটা খাঁটি। আল্লাহ কোরআনে বলে দিলেন কপাল কালো হয়ে গেছে খাঁটি না, রোজা রেখে রেখে কঙ্কাল হয়ে গেছে না, নামাজ পড়ে পড়ে পিঠটা কোমরটা বেঁকে গিয়েছে খাঁটি না, কোনটা তাহলে খাঁটি? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ জগতের মানুষেরা, এ পৃথিবীর মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা না পাক, এটা চলবে, এটা চলবে না। ও সোনারা, এই জায়গাতে যে যত বেশি মজবুত হয়ে যায় দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে যায়। যে লিয়াই বাবা টেনে দি, লিয়াই বাবা টেনে দি, ডাকাডাকির কারবার নেই, ডাকাডাকির কারবার নেই। আমার পীর গো আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আব্বাজান দাদোজান মুজাদ্দেদে জামান, চাচাজান মুফতি আজম বাংলা আসাম মেজো হুজুর পীর কেবলা, যে কালকে জলসায় গেছিলাম বেলেঘাটা, আবার আগামী কালকে দিনের বেলা আছে বেলেঘাটা ফলতি মাদ্রাসা, আব্বাজানের নামে মাদ্রাসা, আবার রাতের বেলা চলে যাব হাড়ুয়া। কথা বুঝেছেন? কালকে গেছিলাম বেলেঘাটা ব্রিজটা টপকে বাঁদিকে, ওয়াজ করতে যে মাইক নিয়ে এসছে একটা ছোট পাড়া মাইক, মানে এটা কি হবে বলে হুজুর মারাত্মক ব্যাপার, তার মানে বলে মারাত্মক জোরে আওয়াজ হয়, তাই নাকি? এইটুকু বুঝেছেন? আর দেখি তার নেই, তার যোগাযোগ নেই, খেলটা হয়েছে মানে এখানে একটা বসিয়েছে ওখানে একটা বসিয়েছে, তার নেই, এই যে তার, তার সিস্টেম নেই নো বাহারে। এ তো মারাত্মক জিনিস। দেখি কোম্পানি আউজা কোম্পানি, আউজা কোম্পানি ভালো কোম্পানি, আমার কাছে লাগিয়ে দিয়েছে একটা ব্যাটারির মতো, ব্যাটারির মধ্যে দিয়ে দিয়েছে, আর এখান থেকে কানের কাছ থেকে গলিয়ে দিয়েছেন একটা মাইক্রোফোন, এইটুকু। সে আওয়াজ মানে কি রে কচি, হাতিশালায় আওয়াজ যাবে, অবাক কাণ্ড। আর সব ইকো পাড়া লাগানো আছে, বুঝলেন? কত সুন্দর আওয়াজ হচ্ছে। আমি কচি এটা করতে জোগাড় করলে বলে হুজুর এটা আমাদের মসজিদে, মসজিদে না, বলে হুজুর আমার মসজিদের জিনিস তোমরা নিয়ে এলে, বলে হুজুর এটা আমাদের 16 আনা থেকে আইন করেছে যে বাড়ি গ্রামে গ্রামে যার যার কাজ হবে, যার যার কাজ হবে এই মসজিদ থেকে নিয়ে যে করতে পারে, যার যার বাড়িতে কাজ হবে মসজিদের মাইকটা নিয়ে যাবে, মানে ভাড়া, বলে ভাড়া দিতে হবে, এটা মসজিদের জন্য গ্রামবাসীর ছাড়, গ্রামবাসীর ছাড়। ও তাই নাকি? তুমি ভাড়া দেবে না? বলে না হুজুর গ্রামবাসীর সবাই নিয়ে যাই। আমি তুমি ভাড়া দিয়ে দিও। বলে হুজুর ভাড়া লাইনে দেবো কেন? আমি তুমি কালকে 200টা টাকা পকেট থেকে নিয়ে মসজিদের বাক্সে ঢুকিয়ে দিও। বলে কেন হুজুর? আমি করছি এটা যে চার্জ হচ্ছে, এটা যে চার্জ দেয় ওই চার্জটা মসজিদের কারেন্ট থেকে চার্জ দেয়। কি গো, চার্জটা ওই যে মেশিনটার চার্জটা কে দেয়? কোথা থেকে চার্জ দিল? আপনি পকেটে মোবাইল নিয়ে যে আর মসজিদে যে গুঁজে দিলেন, হুজুর আপনাদের মসজিদে প্লাগে লাগাচ্ছি। তোমার বাপের মসজিদ নাকি? তোমার বাবার সম্পত্তি? তুমি মসজিদে যে মোবাইলের প্লাগ গুঁজে দিয়ে মোবাইলটা চার্জ দিলে চলবে? ওর টাকাটাকে দেবে। ওই যে লোডটা হলো, ওই লোড অতটুকু আটকে দিতে পারে। আল্লাহ পাক
ওই অতটুকু জিনিস আটকে দিতে পারেন। কার পেয়েছিস, কার পেলি? কোচি যে হুজুর, লোকটার নাম আব্দুল আলিম ভাই, গতকাল আলিম ভাই মসজিদের 200 টাকা দিয়ে দিও এই মাইকটার জন্য। ও কমিটির লিক আর না লিক, তুমি ওই মসজিদের বাক্স আছে, বাক্সই বুঝে দেবে। তোমার নিয়ত আল্লাহ জানে, তোমার নিয়ত আল্লাহ জানে। পাকামো করলে হবে কোচি? পরিপূর্ণ খাউফে ইলাহি, আল্লাহর ভয়। জি বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ভয় মনে রাখেন, আল্লাহ তাআলার ভয় মনে রাখুন বাবা। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেককে ফিরতে হবে। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকের হাতে একটা করে খাতা দিয়ে দেবেন, প্রত্যেকের হাতে একটা করে খাতা দেয়া হবে। ওটা এমন একটা খাতা, দুনিয়ার জমিনে একটা সরিষা পরিমাণ যদি নেকির কাজ করে থাকেন, ওটা ওই খাতার মধ্যে লেখা থাকবে। দুনিয়ার জমিনে একটা সরিষা পরিমাণ গুনার কাজ যদি করে থাকেন, ওটা ওই খাতার মধ্যে লেখা থাকবে। ওটা এমন একটা আশ্চর্য খাতা। ও সোনার চাঁদেরা, বাবাজিরা, ইবলিস শয়তানের ধোঁকা থেকে নিজেকে সাবধান করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান। কেন না আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আবার উল্লেখ করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয় আমার বান্দা গণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই বেকার তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ আমার কাছে আর ফিরে আসবে না? কি মনে করছেন ফিরবেন না? কোথায় গেল, কোথায় গেল চোখটা? চশমা এসে গেছে তো, দেখেছেন? দাঁতটা কোথায় গেল দেখেছেন? সব ফোল্ডিং, সব চলে যাবে। যে होश हयात चला गई हम भी जाने वाले हैं। होश हया चला गई, होशও চলে গেছে, হায়াও চলে গেছে। এমন ভাবে বসে আছে, কাপড়টা সরে গেছে, খেয়াল নেই। পাশের লোক এসে বলছে কাপড়টা ঠিক করলেন না, মানে হায়াও চলে গেছে, হায়াও চলে গেছে। এমন ভাবে বসেছে, ছেলে বাচ্চারা দেখে খালি হাসছে। লুঙ্গিটা নেবে গেছে, এমন ভাবে বসে আছে উঠোনে, লুঙ্গিটা নেবে গেছে, ছেলেরা দেখে সব হো 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 করে হাসছে। পাশ থেকে একজন বসে কাপড়টা ঠিক করে দেয়, বলে ও আচ্ছা ঠিক আছে, আবার কাপড়টা ঠিক করে নিলাম। তার মানে হুঁশও চলে গেছে, হায়াও চলে গেছে। এবারে কোন দিন কি হবে? হুঁশ হায়াত চালা গায়ে হাম ভি জানে ওয়ালে হ্যায়। এবার কোন দিন আমি চলে যাব। চোখ চলে গেছে, কান চলে গেছে, দাঁত চলে গেছে। এবার হ্যাঁ বাবা যে দেখেছেন, যেতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহু আমিন। জি জি ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জিরানগাছা এলাকার মানুষেরা, বাবারা বাবারা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যান। আমার আল্লাহ তাআলা রূপ দেখবে না, আমার আল্লাহ তাআলা নকশা দেখবে না, আমার আল্লাহ বংশ দেখবে না, আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছো। আমার আল্লাহ এটাই তিনি দেখবেন বাবা। যে
আল্লাহ নকশা দেখবে না, রূপ দেখবে না, বংশ দেখবে না। সিদ্দিক বংশ, সৈয়দ বংশ, গাড়িতে সব পীরজাদা, সব পীরজাদা, ফুরফুরার হাঁস মুরগি সব পীরজাদা, হাঁসগুলো পীরজাদা, হাঁস মুরগি বকরি গরু সব পীরজাদা। আমার বড় ভাই বলতেন কোচি, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাই যান কোচি, যে ফুরফুরা এখন পীর পাড়া হয়েছে জানো? ফুরফুরা শরীফ এখন পীর পাড়া। এটা কি পাড়া বললো? বাগানাইট পাড়া, কোনটা কাজী পাড়া, কোনটা মোল্লা পাড়া, কোনটা পশ্চিম পাড়া, কোনটা শেখ পাড়া, বাগানাইট পাড়া আর পীর পাড়া। পীর পাড়া মানে এখানে হাঁস মুরগি গরু বকরি সব পীর, পীর পাড়া। বাবাজি ওসব কিচ্ছু কাজে লাগবে না। নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরাই ইমান। ছোট ডাক্তারের পাল্লায় পড়বেন জান যাবে, ছোট মলি সাহেবের পাল্লায় পড়বেন ইমান যাবে। নিম হেকিম খাতরাই জান, নিম মোল্লা খাতরা ইমান। দেখে লাও, নিজের জিনিস নিজের দেখে চলো, কিচ্ছু লাভ নেই। সামনে মারাত্মক বাম্পার, সামনে মারাত্মক বাম্পার। কাস্টম অফিস বিরাট কড়া। বাংলাদেশ থেকে আসছি, বড় বড় ব্যাগ হয়ে গেছে, মেহমানরা দিয়েছে, লুঙ্গি টুঙ্গি সব দিয়েছে। এইসব কেন নিয়ে বর্ডার পার করবো কি করে? কাস্টম অফিস। বাবা এক কাজ করি, কিতাবে আছে আয়াতুল কুরসি পড়লে সব মুসিবত পার হয়ে যায়। আমার নিজের ঘটেছে, আমার নিজের ঘটেছে। বাংলাদেশ থেকে আসছে, কাবুর টাবুর দিয়েছে, সব মেহমানজন এটা সেটা। কি হবে আল্লাহ, এত বড় ব্যাগ, কাস্টম অফিস আটকে দেবে। এক কাজ করি, আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি বললে তো কথা বুঝেছেন, যত বড় বড় মুসিবত এসে আল্লাহ রসুল বলছে ঘর থেকে একবার আয়াতুল কুরসি পড়ে বেরোলে সে যদি 40 বছর বাইরে থাকে, তার সবকিছুর দায়িত্ব আমার আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি। আর দরজা যখন পার করবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়ে ঘর থেকে বেরোবেন। জিতাই যাবেন, বাজারে যান, ঘাটে যান, জিয়ারাতে যান, আল্লাহর ওলিদের রওজা জিয়ারত করতে যাচ্ছেন, দাদা পীরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন, দাদা হুজুরের ইসালসাবে যাচ্ছেন, ঘর থেকে বেরোবার সময় কি আপনি মসজিদে যাচ্ছেন, কি জামাই বাড়ি যাচ্ছেন, কি বউ মায়ের বাড়ি যাচ্ছেন, কি বিয়াই বাড়ি যাচ্ছেন, কি ভাইপোর বাড়ি যাচ্ছেন, ঘর থেকে বেরোবার সময় ডান পা বাইরে বের করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির পড়ে একবার আয়াতুল কুরসি পড়বেন। একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল বলতে সে যদি 40 বছর বাইরে থাকে, 40 বছর যদি বাইরে থাকে, তার সব কিছু হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যায়। আর জোরে বলে, হ্যাঁ কথা বুঝেছেন না? পুকুর ধারে যাবো না, বড় মাছটা খাবো, এগুলো করতে পারবো না, এগুলো করতে পারবো না। পুকুর ধারে যাবো না, বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাবো না, বড় আমটা খাবো, হয় না, হয় না। কথা বুঝেছেন না? আমি আমার নিজের কোচিদেরকে বলি, আমার ছেলে জলসায় যায়, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, কোচিরা যাচ্ছে, আব্বাজান দাওয়াতে যাচ্ছি, কোচি একবার আয়াতুল কুরসি পড়ে নাও। আমি নিজে বলি কোচিদের, আব্বা যে একবার আয়াতুল কুরসি পড়ে নাও। দরজা দিয়ে পার হবে, একবার আয়াতুল কুরসি পড়তে পড়তে গাড়িতে চলে যাও। যাও তোমার দাদু জানের মাজারে সালাম দিয়ে যাও, দাদা হুজুরের মাজারে সালাম দিয়ে যাও, তোমার দাদি জানের মাজারে সালাম দিয়ে যাও। যাও, আমি নিজে আমার বাচ্চাদের বলি, মাশাআল্লাহ দোয়া করবেন, দোয়া করবেন আমার দুটো বাচ্চার জন্য, আপনারা দোয়া করবেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আপনারা নাম শুনেছেন, দাদা পীর কেবলার সিলসিলার খাদেম। পীরজাদা হযরত মাওলানা খুবায়েব সিদ্দিকী, যে সোনার চাঁদ। যে কথা বলতে চাই, আল্লাহ পাক আয়াতুল কুরসি এত বড় বরকত দিয়েছে। প্যারে হাজিরিন, তাহলে ঠিক আছে কাস্টম অফিসে দিয়ে, আর সত্যি ভাই একদম আমার চামড়ার চোখে আমার নিজের ঘটেছে, আর কাস্টম অফিসে দিয়ে আর আয়াতুল কুরসি করছি, আর দেখি দূর থেকে বেঁচে যান, চলে যান, আপনি চলে যান, আপনার দেখা হয়ে গেছে, পাসপোর্ট আপনার দেখা হয়ে গেছে। আমি ব্যাগ নিয়ে ওদের সামনে থেকে বর্ডার বাকাইদা পার হয়ে গেল, দুটো হাত ব্যাগ নিয়ে
বর্ডার পার হয়ে গেছে, আমাকে দূর থেকেই বলছে, আমি আয়াতুল কুরসি পড়ছি, আল্লাহ সাক্ষী আছে পড়ছি, আর বলছে চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান, আপনার কাস্টম হয়ে গেছে, আপনি চলে যান, আপনার কাস্টম হয়ে গেছে। আমি বাকায়দা বেরিয়ে মিজান বলে একজন খাদেম ছিল, আমার মেজো ভাইজান পীর কেবলা আল্লামা পীর আব্দুল্লাহ মারুফ সিদ্দিক সাহেব, মেজো ভাইজান একজন খাদেম, মিজান ভাই যে এই ব্যাগটা নিয়ে যাও তাড়াতাড়ি গাড়িতে তোলো। বলে হুজুর কাস্টম হয় না। তুমি তোলো না, আগে পরে কথা হবে, তুমি আগে তোলো। দেখেছেন, কিন্তু আপনার আমার সামনে যে কাস্টমটা আছে ওটা আল্লাহ পাকের দেওয়া কাস্টম, কবরে যে একদম ফাঁস চটকায়। এবারে কি হবে, এই কাস্টম অফিস কিন্তু এই দুনিয়ার বাংলাদেশের কাস্টম অফিস নয়। হ্যাঁ, বাগে ধরা ধরবে, এখানেও পার হতে গেলে বাবা এই কাস্টম অফিসেও পার হতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের তিলাওয়াত, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি। বান্দা কি নিয়ে এসেছো? জি হ্যাঁ, চলো চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইবাদতে খুশি হয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে দয়ার জান্নাতবাসী করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন না? আল্লাহ শুকর, আল্লাহ রহমত করেন। বাবাজিরা, যতটা পারা যায় আল্লাহর ইবাদত, একদম গাফলতি করবেন না, একদম গাফলতি করবেন না। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আয় আমার বান্দাগণেরা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। অর্থাৎ এখানে আমার আল্লাহ বললেন জামাতের সঙ্গে ইমামের পিছনে নামাজ পড়ো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা ওই মসজিদে একজনের নামাজ যদি কবুল হয়ে যায়, এক জামাতে সবাই থাকার জন্য একজনের ওসিলায় গোটা মসজিদের সমস্ত মুসল্লিদের নামাজটাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। জামাতে নামাজ পড়ো ইমামের পিছনে, ও আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এই সপ্তাহে একদিনের খদ্দের চললে হবে না, সপ্তাহে একদিনের জুম্মার দিনে বাবারে মারে মসজিদ তিনতলা করবো। হ্যাঁ, মসজিদ তিনতলা। যে ঘরে রয়েছেন, বাড়িতে থাকতেন না আলাদা কথা, বাড়িতে আছেন কেন নামাজ পড়ছেন না? জুম্মার দিনে সব মসজিদে নামাজ পড়তে এসছেন, জুম্মার দিনে গোটা মসজিদ তিনতলা ভরে যাচ্ছে, অন্য অন্য নামাজে ভরছে না কেন? আপনি তো ঘরেই আছেন, আপনি তো বাড়িতেই আছেন, মসজিদে আসছেন না কেন? সপ্তাহে একদিনের খদ্দের হলে হবে? তাহলে আল্লাহর নামাজকে 5 ওয়াক্ত করলেন কেন? তাহলে আল্লাহ নামাজকে 5 ওয়াক্ত করলেন কেন? তাহলে আল্লাহ তো সপ্তাহে জুম্মায় করে ছেড়ে দিতে পারতেন, আর বান্দাদের জন্য সপ্তাহে খালি জুম্মা করে দিলাম, আর পড়তে হবে না। তাহলে 5 ওয়াক্ত করা হলো কেন? আপনি ঘরে আছেন অথচ মসজিদ আসছেন না, বাড়িতে আছেন অথচ মসজিদ আসছেন না, ভুল করছেন, ভুল করছেন। কবরে শুতে হবে। আল্লাহ হিফাজত করেন, আল্লাহ রহমত করেন। বলুন আমিন। মুহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे अहमद जल के से सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है,
फूल तो फूल कांटों में क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले। আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের রহমত, এখনো আপনাদের গ্রামে আমার 5টা দাওয়াত আছে। আপনাদের আশেপাশে এখনো 4টে না 5টা হাবিব বলছিল হুজুর এখনো 5টা দাওয়াত আছে। যে আল্লাহ করে নামটা যখন শুনবেন, এই অধম পাপীর তাহের সিদ্দিকী নামটা যখন বলবেন, একটু আসবেন। আবার ভাইদের সামনে বসে একটু পুরাতন কথা আবার একটু আলোচনা করব। যে মানি তো সব নতুন, না মানি তো সব পুরাতন। যে পুরনো বলে ফেলে দেবেন, আব্বার বয়স তো 67, আব্বার বয়স তো 73, ফেলে দিয়ে এসছেন, ফেলে দিয়ে এসেছেন। হ্যাঁ, অত সহজ কেন? পুরাতন হয়ে গেছে, ফেলে দেন না। বাপের বয়স তো 78 হয়ে গেছে, বাপের বয়স 82, কি করলেন? ওই যেখানে সব গরুগুলো জবাই করে রাস্তার গায়ে, ওই দিকে সব ফেলে দিয়ে এলেন নাকি খালটার ধারে বাপকে? তা করে পুরনো। যে যে আবার একটু ভাইদের সঙ্গে সেই কথাবার্তা আবার আল্লাহ করে আলোচনা হবে। এই অধম পাপী আপনাদের গ্রামে এসেছে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমার দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। আল্লাহ আপনাদের সকলকেও দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। বাবা বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল आप सुल्ताने मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल सलामो या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्क़े कुल्ल हमीद। बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलागल उला बेकमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही। भाईजान আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন।
আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। পড়তে থাকেন বাবা, সকলে তেলাওয়াত করেন, সকলে তেলাওয়াত করেন যে দাদা পীরের দরবার যাবেন, দাদা পীরের সিলসিলা ধরে থাকবেন, দাদা পীরের দরবারে যাবেন, দাদা পীরের সিলসিলা ধরে থাকবেন, মুজাদ্দেদ জামানের সিলসিলা ধরে থাকবেন। খবরদার যে যতই চেষ্টা করুক, খবরদার মুজাদ্দেদ জামানের সিলসিলার উপরে মজবুত থাকবেন, দাদা পীরের সিলসিলার উপরে মজবুত থাকবেন বাবা। আল্লাহ পাক আমার পীরের সিলসিলাকে আল্লাহ বড় নিয়ামত করেছে কচি, দাদা পীরের সিলসিলা, হক সিলসিলা, হক সিলসিলা মজবুত করে ধরে থাকবে। আল্লাহু আকবার। কচিরা তিলাওয়াত করো। ভাইজান, বিশ্ব নবী দিবস, ইসালে সওয়াব, এতগুলো ভাই বসে আছেন আমার সোনার চাঁদ, সোনার মানিকেরা, যে আগামী বছর ইসালে সওয়াব একটু খেদমতের জন্য বলছে বাবা, ভাইয়েরা বলছে হুজুর একটুখানি কালেকশন করে দেন, প্রত্যেক বছর আমরা জলসা করি, জান ভরে সবাই দেয়, আপনি একটুখানি বললেই হবে। তা আমি একটু আপনাদের কাছে বলবো, যার যেমন ক্ষমতা আছে আগামী বছর ইসালে সওয়াবের জন্য একটু কিছু, যে কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, কেউ 25 কেজি চাল, যে কেউ 1 টিন তেল, 1 বস্তা আলু, কেউ 2000 টাকা, 5000 টাকা, 1000 টাকা, আছেন আছেন বাবা? আগামী বছর ইসালে সওয়াবের জন্য একটা ভাই হাত তুলবেন, হুজুর আমি 25 কেজি চাল দেব। বেলায়েত আলী গোলদার, জনাব বেলায়েত আলী গোলদার আগামী বছর ইসালে সওয়াবে 25 কেজি চাল দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। আমার বেলায়েত আলী ভাই বলুন জিন্দাবাদ, ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ, ওনার মুরব্বিগণ বলুন জিন্দাবাদ। 25 কেজি চাল দেবেন, জোরে বলুন মারহাবা, নারে দিবে। আর কেউ আছেন বাবা? 25 কেজি চাল, 25 কেজি চাল একজন আছেন? আগামী বছর ইসালে 25 কেজি চাল দেবেন। আজকে কত কেজি চাল লেগেছে? আর একজন, আর একটা আল্লাহর বান্দা, জিরেনগাছা গেলাম, আর একটা আল্লাহর বান্দা হাত তুলবেন, হুজুর আমি 25 কেজি চাল দাও। এতগুলো ভাইয়ের মধ্যে একজন ভাই বলবেন, হুজুর আমি 25 কেজি চাল দাও। আছেন? আমার সোনার চাঁদ, 25 কেজি চাল, 25 কেজি চাল, একটু নামটা লিখে দাও। 25 কেজি চাল, সোনার চাঁদ, 25 কেজি চাল। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 25 কেজি চাল আছে। 1000 টাকা কচি, 1000 টাকা। কি নাম? জনাব মওলা বক্স ভাই, জনাব মওলা বক্স ভাই, 1000 টাকা, 2000। আমার মওলা বক্স ভাই 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দেখবে, নারে দেখবে। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? 1000 2000 টাকা আছেন? হুজুর আমি 1000 টাকা দেবো আগামী বছর ইসালে সওয়াব। 1000 টাকা কচি, নামটা লিখে নেব। 1000, একটা 1000 টাকা দেবেন। 1000 টাকা আল্লাহর রাস্তায় শরীক হবেন। আগামী বছর ইসালে সওয়াব গোটা গ্রামে বড় খুশি করে হয়। 1000 টাকা আল্লাহর রুজি রেজেকে বরকত দেন। 1000 টাকা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন। আবুল খায়ের মোল্লা স্ত্রী অসুস্থ, উনার আহালিয়া অসুস্থ, আল্লাহ বেমারকে শেফা করেন, হায়াতকে দারাজ করেন, আল্লাহ পাক হেফাজত করেন, বলুন আমিন। আগামী বছর ইসার সাহেবের জন্য 1000 টাকা দেবেন, জোরে বলুন না মারহাবা। আরো জোরে বলা যাবে না, আরো জোরে বলা যাবে না, নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ আছেন বাবা? 1000 টাকা। হুজুর আমি 1000 টাকা দেব। যে 500 টাকা, 1000 টাকা, কোচি কি নাম? গোপনে দান, একজন নগদ গোপনে দান 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। এই কোচি হাত তুলেছে, লাল জামা। ইমাম সাহেব কি নাম? আশরাফুল মোল্লা, জনাব আশরাফুল মোল্লা। আগামী বছর রিসালে সওয়াবে 1000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ। আর কেউ আছেন? কোচি 1000 টাকা। আব্বা একটু হাত তুলুন। 1000 টাকা, 1000 টাকা। মায়েদের কাছে খাতা কলম নিয়ে গেছে, মেয়েদের কাছে কাগজ কলম নিয়ে গেছে মা। আপনারাও কিছু কিছু শরীক হন মা। আম্মা যার নামগুলো লিখে দেন। কেউ আছেন? 1000 টাকা, 1000 টাকা। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন। 1000 টাকা 25 কেজি চাল। একজন কেউ নেই 25 কেজি চাল? এতগুলো ভাইয়ের মধ্যে আর একটা ভাই একটু খুশি হয়ে হাত তোলেন, হুজুর আমি 25 কেজি চাল চাল। যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবুল করুন, কবুল করুন মনের কামনা, কবুল করুন, কবুল করুন মনের কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিবেন না, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দানকারীর ওই পিতা মাতা, দানকারীর ওই পিতা মাতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের টুপি পরিয়ে আল্লাহ তোলো কাল হাসরে, বলুন আমিন।